মা আর মেয়েকে রান্না করে খাওয়াবো আমার ছোট্ট চৌকায় মাংস, পাঠার মাংস। আজকে দেখি আমার ছোট্ট চৌকে মাংস রান্না করবো, পাঠার মাংস রান্না করবো। তার জন্য আমি আজকে করে যাবো মোটা মোটা করে যাবো আনছি, কারণ মাংস রান্না করতে করে যাবো মোটা শক্ত জলের দরকার আছে। এখানে আমি দিয়ে নিছি তেল, রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ। এটা দিয়ে আগে ভাজা ভাজা করে দেবো, কারণ এইভাবে না মাখলে ভাজা ভাজা না করলে আমার মেয়ে খেতে পারে না। পাঠার বাটা একটু গন্ধ করে, তো এই জন্য আমি মশলাটা পরে দেবো। একটু মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে আলুটা ভাজে নিয়ে এর মধ্যে তারপর তেল লবণ সব সব তো এখানে দিয়েই দিছি। তাহলে মাংসটা ভাজে নিব, ভাজে নিয়ে তারপরে ওখানে মাংসের মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে কষাবো। তাহলে সে মাংসটা কোনো গন্ধ আসবে না, খুব সুন্দর একটা সেন্ট আসবে, মন পাতা পাতা গন্ধ আসবে না। আজকে আমি আমার মা আর মেয়েকে রান্না করে খাওয়াবো পাঠার মাংস। মা মশলা করে দিবে সুন্দর করে, চন্দনের মতো করে মা শিলপাটায় মশলা বাটিয়ে দিবে। মা একটু বাইরে আছে, এখন এসে মতো মশলাটা করে দেবো, করে দিলেই আমি তার আগে বসাই দিই। মা আমি এদিকে করতে করতে মার মশলা বাটা হয়ে যাবে, কারণ মাংস রান্না করবো আমি একা একা পারবো না, মা আর মেয়ে আমার সঙ্গে থাকতে হবে।